এই যে আমাদের বাড়ির সামনে একটা প্রমোটিং হচ্ছে, তো মলের টাইপে, তো এ যে কনস্ট্রাকশন করছে নিশ্চয়ই লোন নিয়েছে, লোন নিয়ে কনস্ট্রাকশন করছে। কেন বলছি, A16 আছে না, বরোয়িং কস্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে A16 কি বলে, যদি কোনো কোয়ালিফাইড অ্যাসেট হয়, কোয়ালিফাইড অ্যাসেট মানে উইচ ইজ আন্ডার কনস্ট্রাকশন, এবং আন্ডার কনস্ট্রাকশন যখন আছে, এ কি ব্যাংক অপেক্ষা করবে যেদিন ওর কনস্ট্রাকশন শেষ হবে সেদিন থেকে ইন্টারেস্ট প্রিন্সিপাল নেবে? না, প্রথম ডে ওয়ান থেকেই নেবে। তো এ তো রেডিমেড ফ্ল্যাট নয়, তাহলে ইন্টারেস্ট যেটা চার্জ করছে সেটা কোথায় আসবে? সেটাই অ্যাসেট মানে এই ফ্ল্যাটের সঙ্গে ভ্যালুর সঙ্গে যোগ হয়ে যাবে বা কনস্ট্রাকশনের সঙ্গে যোগ হয়ে যাবে। যখন এটা তৈরি হয়ে যাবে রেডি টু ইউজ, তারপরেও যদি ইন্টারেস্ট দিতে হয়, সেটা কোথায় আসবে? এই কোম্পানি যে বানাচ্ছে তার পিএল এর ডেবিট সাইডে আসবে। আগেরটা অ্যাসেটের সঙ্গে যোগ হচ্ছিল, মানে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে যখন আন্ডার কনস্ট্রাকশন ছিল। যখন রেডিমেড হয়ে গেল তখন এই কোম্পানির পিএল এ চলে আসলো ডেবিট সাইডে। এই প্রসেসটাকেই বলা হয় A16, যে কখন কোন সময় ইন্টারেস্ট কোথায় চার্জ হবে। এবার করোনার টাইমে কাজ বন্ধ ছিল, তার মানে অ্যাক্টিভিটিস বন্ধ ছিল, তখন কি করেছিল? তখন তো কনস্ট্রাকশন চলছিল না, তখন ওরা পিএল এর ডেবিট সাইডে নিয়েছে। পজ অফ ওয়ার্ক স্টপ হয়েছিল, আনসার্টেনিটি তৈরি হয়েছিল। তো সেই জন্যে তখনই যে ইন্টারেস্ট দিতে হচ্ছিল ব্যাংকে, সেই ইন্টারেস্টটা কোথায় চার্জ হচ্ছিল? পিএল এর ডেবিট সাইডে। কিন্তু তারপর চালু হয়ে গেল আবার কনস্ট্রাকশন, তাই জন্য এটা এখন কোথায় চলে আসছে? অ্যাসেটের সঙ্গে যোগ হয়ে যাচ্ছে। স্টিল ইট গেট কমপ্লিটেড। বোঝা গেল S16।